একটা নিরামিষ রেসিপি বলবো, ট্রাই করবে। ভীষণ রিচ, ক্রিমি, থিক একটা রেসিপি, যেটা মুখে দিলে পারে অসাধারণ টেস্ট লাগবে। ভাত বা রুটি যে কোনোর সাথে যেতে পারে। নাম হলো নিরামিষ মুইঠ্যার তরকারি। যেভাবে চিতল মাছের মুইঠ্যা রান্না করে ঠিক প্রসেসটা তেমনই, কিন্তু একটু আলাদা। ভাবছো তো যে নিরামিষ আবার মুইঠ্যা কী করে হয়? তো চলো আজকে সেটাই দেখাবো। কিছুই না, প্রথমে এরকম ডুমো ডুমো করে আলু কেটে রাখবে। আর আগে একবার দেখে নিয়েছো, ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর বেশ কিছুটা সয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম। তো এখন সেইটাকে মিক্সিং জারের মধ্যে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। প্রয়োজন পড়লে একটু জল ইউজ করবে, তবে খুব বেশি জল ইউজ করা যাবে না। একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেলে এরপর ভিজিয়ে রাখা কাজু আর ভিজিয়ে রাখা চারমগজ ভালো করে বেটে একটা স্মুথ পেস্ট বানাতে হবে। এরপর চলে আসছে আদা আর কাঁচা লঙ্কা, এটাও ওই একইভাবে বেটে নেবে। এবার বাটা মশলাগুলো আমাদের কাছে রেডি। এবার অল্প কয়েকটা গোটা গরম মশলা নিয়ে থেতো করে রেখে দেবে, এটা আমাদের পরে ফোড়নে কাজে লাগবে। এরপর ওই ছোলার ডাল আর সয়াবিন বাটার মধ্যে একে একে আদা কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, গুঁড়ো গরম মশলা, বাইন্ডিংয়ের জন্য কিছুটা বেসন আর কর্নফ্লাওয়ার, পরিমাণ করে নুন আর অল্প একটু ঘি দিয়ে ভালো করে মেখে নাও। একটু আঁট করে মাখতে হবে, খুব বেশি জলো ভাব যাতে না থাকে। এবার আসছে মেন পার্ট, যেটা মুইঠ্যা। এই তরকারিটার নাম অ্যাকচুয়ালি মুইঠ্যা এই কারণেই, কারণ এটা মুঠোর করে করে এটাকে শেপ দেওয়া হয়। ঠিক যেভাবে চিতল মাছের মুইঠ্যা বানানোর সময় মুঠোর সাহায্যে এর আকার দেওয়া হয়, ঠিক তেমনই নিরামিষভাবে এই ডাল বাটাটাকেও হাতের মুঠোয় করে শেপ দিতে হবে। দেখো, মুঠো করার জন্য আঙুলের ছাপটাও রয়ে গেছে। এটাই হচ্ছে এই রান্নাটার বিশেষত্ব, তাই এর নাম হলো মুইঠ্যা। সমস্ত মুইঠ্যা ভাজা হয়ে গেলে এরপর ওই একই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। এরপর ফোড়ন চলে আসি। অল্প তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে আর ওই থেতো করে রাখা গোটা গরম মশলা দিয়ে আদা কাঁচা লঙ্কার পেস্টটা তুলে দিলাম। আর একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবে। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু জল দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেবে। অল্প একটু তেল ছেড়ে আসলেই ওই কাজু আর চারমগজ পেস্টটা ছিল সেইটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকো। একটু কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। যে কোনো আমিষ রান্নাতেই তো আমরা পেঁয়াজ রসুন বাটা দিয়ে অনায়াসেই টেস্ট আনতে পারি, কিন্তু নিরামিষ রান্নাতে হাজার একটা জিনিস দিয়ে তার টেস্ট আনতে হয়, গ্রেভি বানাতে হয়। তো ওখানে দেখো, ভাজা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেওয়ার পরে একটু টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এতে টক ঝালের যে ব্যাপারটা সেটা ব্যালেন্স থাকবে। এবার একসাথে সমস্ত মশলা কষিয়ে নিয়ে যখন একটু ফুট ধরবে, তখন পরিমাণ করে নুন, পরিমাণ করে মিষ্টি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকো। যেই তেল ছেড়ে আসবে অল্প একটু জল দিয়ে 3-4 ফুট ফুটিয়ে নেবে। তারপরে ওই ভাজা মুইঠাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দাও। ওই হার্ডলি 10 থেকে 15 মিনিট। তারপরেই দেখবে মুইঠাগুলো একদম রেডি হয়ে গেছে। ঝোলটাও কিছুটা টেনে নিয়েছে আর সুন্দর একটা থিক রিচ গ্রেভিতে পরিণত হয়ে গেছে। নিরামিষের দিন তাহলে আর কোনো চিন্তা থাকলো না। একটু অন্য ধরনের কিছু খেতে ইচ্ছা হলে এই নিরামিষ মুইঠার তরকারি বানিয়ে দেখতে পারো। শেষে কিন্তু অল্প একটু ঘি আর কাসুরি মেথি ছড়িয়ে গরম গরম সার্ভ করতে পারো এরকম নিরামিষ মুইঠা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভাত রুটির সাথে যাবে এমন একটা অনবদ্য রেসিপি দিলাম। দেখে যদি ভালো লাগে তবে লাইক করে দিও, সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থেকো।